ময়মনসিংহের গর্ব। মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চি বড় হয়ে যায়। তো মৌলানা মাহবুবুল্লাহ কাসেমি আজকে জানলাম 28 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। তো শুনে একজন আমাকে বলল, তো তখনই আমি মনে মনে বললাম মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চিও বড় হয়। আমি ছোটবেলা এই আওয়াজ একটু কমাই দাও, আমি ছোটবেলা আমার উস্তাদ আল্লামা কাদিম মোতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি যশোর দড়াটানা মসজিদের খতিব ছিলেন। তো ওখানে গেছি, উনি বললেন যে আজকে জুমার নামাজ তুমি পড়ো, আমারে বললেন। তো এই নাম ঘোষণার সময় বললেন মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চি বড় হয়। তো হুজুরের কথাটা ছিল তাওয়াজওয়ান, আর এখানে বাস্তব যে মৌলানা মাহবুবুল্লাহ কাসেমি আপনাদের এলাকার না শুধু পুরো বাংলাদেশেরই গর্ব, এবং ময়মনসিংহবাসী ধন্য যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় দ্বীনের দায়ী এবং রাহবার দিয়েছেন, জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মা ও মজনু হাম সবক বুদেম দর দিওয়ানে ইশক, যাদের রুচি আছে তারা বুঝবে কথা। মা ও মজনু হাম সবক বুদেম দর দিওয়ানে ইশক, ও দর সাহরা রফত মন দর কুচা রুসবা শুদাম। আমি আর মজনু একই ক্লাসের ছাত্র ছিলাম। আমারও উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই, মৌলানা মাহবুবুল্লাহ কাসেমির উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই। আমাদের একই উস্তাদ, একই উস্তাদের সাহেবের একজন কোথায় চলে গেছে, আর আমি গলিতে গলিতে ঘুরে বেড়াই, পথে পথে ঘুরে বেড়াই। তো কে আমার কিছু যেন মনে করে যে না, যদি করে দেয় যে আমার হুজুর এই বছরে যদি নজর পেয়ে যায়, এই আশা মনে পোষণ বলি আমি একটু কমাই কমাই দিলে সুন্দর শোনা রাত গভীর হয়ে গেছে। আমি প্রায় 8-10 কিলো হুন্ডে চলে আসি, আপনার ঠান্ডা হয়ে গেছে। ওখানে আপনাদের গাড়ি যে বহর রাখে, আমার গাড়ি আসতে পারে না। এখন আমি দেখলাম যে আপনারা বসে রয়েছেন, আমি কষ্ট করে যাই, মস্ত হয়ে গেছে, পত্র বুখারি হয়ে গেছে, পত্র কোরআন হয়ে গেছে। তাহলে কোনো চিন্তা নেই, তাহলে কোনো চিন্তা। যেহেতু বুখারি শরীফের খতম সামনে হবে, তারপর যে মানুষ উঠলো কেন, গেল কেন? আর এখানে কোনো অতিথি নেই। মাহবুবুল্লাহ কাসেমিও না, মাহবুবুল্লাহ কাসেমিও না, ইয়া মাহমুদও না, আব্দুল বাতের কাসেমিও না, খুরশিদ আলম কাসেমিও না, কেউ কোনো অতিথি নাই। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকে এখানকার প্রধান অতিথি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছাকাছি এসে বসে ফাঁকগুলো বন্ধ করে, ওই যে পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে কাছে চলে আসে। আসল অতিথি আসবে, তিনি আসবেন। আপনারা মনে করছেন আমি খাওয়া জুড়ি কথা বলছি না, এই জগৎটা উন্নত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে গেছেন এক বড় বুজুর্গ। তো বড় বুজুর্গ গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আবু দাউদ এসে দরওয়াজা খুলছে, দরওয়াজা খুলে দেখেন বড় বুজুর্গ। তো বললেন যে হুজুর আপনি কেন আসছেন? খবর দিতেন, আমি যেতাম, আপনি কেন আসছেন? অমরুদ্দি আমার দিকে তাকান, এই যে এই দিকে তো এখন অন্য কোনো কাম করি না, আমি একটু অভদ্র। হুজুর আপনি আমার খবর দিতেন, আপনি কেন আসেন? দরকার আমার, তাই আমি আসি। কত ভিতরে আসে, কেন ভিতরে আসবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার জিহ্বাটা বের করে দাও, যে জিহ্বা দিয়ে নবীজির হাদিস বলো, ওই জিহ্বাটা বের করে দাও। আমি ওই জিহ্বা একটা চুমু খাবো, তারপরে ঘরে দেবো। ইমাম আবু দাউদ তার জিহ্বা বের করে দিচ্ছে, ওই যে মোবাইল দেখতেছে বসে সোজা হয়ে বসবো, আর এই দিকে
তোমার বলছি না বলি একটু কমাই দেবো বোকা দিব সুন্দর তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার জিভটা একটু উঠেছে তারপরে ঘরে বসে আবু দাউদ শরীফ 6 কিতাবের মধ্যে যে সেনাসি এর মধ্যে কয় নম্বর 3 নম্বর অথবা 4 নম্বর ওই কিতাব সম্পর্কে মুহাদ্দিসরা বলেন মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ যার ঘরে আবু দাউদ শরীফ কিতাব থাকে ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম তবে যেন নবীজি নিজে ওই ঘরে উপস্থিত থেকে কথা বলতেছেন বলেন বলেন নাম তো কার না কার না আর আল্লাহর নাম একটু মহব্বতের সাথে আলমতের সাথে আদরের সাথে মাঝে মাঝে জোরেও দিতে হয় তো জোরে বলেন আল্লাহ সবাই মিলে দিলে আল্লাহ সবাই মিলে করে কি করে না এখানে আপনার সবাই মিলে যখন বলবো আল্লাহ তো আল্লাহ পাক ওখানেও বড় মজমা মিলে বলবেন এইগুলো আমার নাম নিতেছে একটু ধরে বলেন আল্লাহ আচ্ছা হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন ওনার কথাটা আপনাদেরকে শুনে দিই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলসিলার এত বড় বুজুর্গ যে ওনার বুজুর্গি সম্পর্কে বলার মতো জুবানও আমার নাই এত বড় বুজুর্গ একটা না 22 বছর 24 বছরের কত বছর 22 বছর বুড়া কালে যখন দাঁড়াইতে পারেন না তখনও দাঁড়াইয়ে নামাজ পড়তেন দুইজন দুই পাশ থেকে ধরে রুকুর টাইম করে রুকুতে যাইতে দুইজন দুই পাশ থেকে ধরে গেছে সবাই বলছে উত্তর এখন তো আপনি বসে পড়তে পারেন না আমি দাঁড়াইতে পারি বুঝছেন কত মানুষ আছে তাদের ধরার কেউ নাই আমাদের ধরার লোক আছে আমাদের ধরার লোক আছে এই লোক তিনি বলছেন কেউ যদি জীবনে একবার মহব্বত নিয়ে বলে আল্লাহ বলেন না একবার মহব্বত নিয়ে আল্লাহ সে যদি ইমানের নূর নিয়ে মরতে পারে কলেমা নিয়ে মরতে পারে গুনার পাহাড় যদি থাকে তো আল্লাহ তাআলা কোনো না কোনোদিন তাদের কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠে জান্নাতে পৌঁছে দিবে কিন্তু আবার মহব্বত নিয়ে বলেন আল্লাহ আচ্ছা কেউ যখন ব্যথা ট্যাথা পায় না তখন কারে ডাকে কারে না পিছিয়ে আছে না পিছিয়ে ব্যথা পাইলে নাকি মাগো খিদা লাগলে বলে মাগো ঘুম আসতে বলে মাগো মা বলতে বলতে যখন সমস্যায় পড়ে যায় তখন মা বলে ডাক দেয় আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয় পরে যখন বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দেয় তার বাস্তব প্রমাণ আমার চোখের সামনে আমি দেখছি এই ফুলপুরের বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শরফুদ্দীন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এরকম ডাকতে আমার একটু কষ্ট করতো ওই যে একজন নিচের দিকে বুড়ার বাগান এই যে বুড়া ওইটা শুরু আমি কিন্তু দেখে দেখে কথা দিকে থাকা কোনো বুঝবো ক্লাস করতে তোমার শুরু করতেছে রহমতুল্লাহের সাথে একসাথে বাসে চলতেছে বাস সামনে আর একটা বাস আসতেছে মনে হয়তো লাগিয়ে যাবে মুখোমুখি এমন অবস্থা তখন নিজের গাড়ি ছিল না ওই আল্লাহর বান্দা হঠাৎ করে বলে উঠলেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন বললেন কি আয়াতের তরজমা আল্লাহ কপালে যা আছে তাই হবে মরণ থাকলে মরণ হবে হাত ভাঙ্গা থাকলে হাত ভাঙ্গা হবে পা ভাঙ্গা থাকলে পা ভাঙবে আমি আমার মালিকের উপর ভরসা করলাম আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন অ্যাক্সিডেন্ট হয় নাই যদি হইত আর উনি মরত কোথায় যেত কথা বলে এই যে দুইটা মাথা নিচের দিকে দিয়ে আছে সুন্দর করছে তাহলে এই দিকে তাকাইলে মনোযোগ দিয়ে শুনতে পারবে শুনবা তাহলে উঠে চলে যাবে
মজলিস কষ্ট করবো না। আলহামদুলিল্লাহ এখন মজলিস সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মানুষ বেশি দরকার, মানুষ কিছু নবীর দরকার, মানুষ কর্ম, মানুষের বন্ধ। থানবী রহমতুল্লাহ কোনো কোনো বয়ানে আমার থেকে মাহমুদুল্লাহ কাছে বিষয়ে ভালো জানে, তোমার তো বুজুর্গদের সবচেয়ে মোকাবেলা করে, আমি তো পথে পথে ঘুরি। ওনার কোনো কোনো ওয়ার্ডের স্রোত আমার তো 50 বছর, কাউ কিতাবে লেখা। কোনো ওয়ার্ডের স্রোত আমার তো 150, 100 এ নিয়ে ওয়াজ করতেন। ওনার ওয়াজ পড়ে পড়ে প্রতি আদম সিদ্দিকে আমার সব বয়ান করতেন। ওনার ওয়াজ পড়ে পড়ে সব বড় বড় বুজুর্গরা বয়ান করেন। এখন কোন বুজুর্গ এমন নেই যে থানবী রহমতুল্লাহ বয়ান ছাড়া ওয়াজ করতে পারে। আমি কথা করতে মানে আমরা মনে করি শ্রোতা বেশি হলে মাহফিল কামিয়াব না। ওই 50 জন নিয়ে বয়ান করছেন, জানদার শানদার বয়ান করছেন। ওই 50 জন যারা শুনছে তারা দেহের দুয়ার খুলে দিয়ে শুনছে, এই জায়গাটা খুলে দিয়ে শুনছে, মনোযোগ দিয়ে শুনছে, ভিতরে ঢুকছে। কুরআন এমন পাওয়ারফুল, হাদিস এমন পাওয়ারফুল, এ নিজের রাস্তা নিজে বানায়। সমুদ্রের জন্য কোন নালা কাইতে দিতে হয় না, নদী কাইতে দিতে হয় না। সমুদ্র তার নিজের চলার পথ নিজে বানাই দেয়। কাম শুধু এতটুকু, সমুদ্রকে কবুল করা। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম সমুদ্রের যতটুকু ক্ষমতা, তার থেকে বেশি ক্ষমতা। নবীজির হাদিস সমুদ্রের যতটুকু পাওয়ার, তার থেকে বেশি পাওয়ার। এও যদি হৃদয়ের দোয়া খুইলা আল্লাহর কালাম, আল্লাহর কালামের নূর, নবীজির হাদিসে পাকের নূর সিনার মধ্যে ঢুকায়, ও নিজে নিজে রাস্তা বানাইয়া পথ দেখাইয়া ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু শর্ত হলো দিতে হবে, একে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি কিন্তু যে কথা পেয়েছিলাম ওইটা এখনো পাওয়া হয়নি। মৌলানা মাহমুদুল্লাহ কাছে জোর করে একটু বসে রাখছি কি জন্য, যে বুজুর্গ মানুষ, অনেক বুজুর্গদের নিষ্পত পাওয়া, এর দাওয়াত দিতে আমার কথা বলতে সুবিধা হবে। আর একটু কষ্ট করে দিতে আমি বলতেছি, তারপরে একটু জোর করে বসে রাখছি। আপনারা কি খুশি নেবেন? দেখার মতো চেহারা আছে না, দেখার মতো চেহারা হলো আমার, দেখার মতো কোনো চেহারা নেই। আমি চেহারা আজকে আমার শুভ গেছে, আজকে বড় বয়স্ক মানুষ সে এসে আমার বলতেছে আপনার দাঁড়িয়ে এত সুন্দর, আমার দাঁড়িয়ে করে সুন্দর, অথচ আমার দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে আপনারা দেখতেছেন। এই কথা কয়ে আমার ওই ওই আগের ভাবনা ওখানে এখানে এসে চলতেছে। আমি তো এও সম্ভব কেমনি এটা হইল বলে বলে চিন্তা করতেছি। কিন্তু মৌলানা মাহমুদুল্লাহ কাছে সুন্দর, সুন্দর হওয়াটা কিন্তু আল্লাহ পাকের একটা বড় জ্ঞান। কোন নবী কেন ছিল সুন্দর, এর সাথে যদি নেক আমল মিশে যায়, নেক আমল মিশে যায়, তো ভিতরের নূর আবার চেহারাও সুন্দর, দুইটা যখন একাকার হয়ে যায়, নূর আলা নূর হয়ে যায়। কাশ্মীর রহমতুল্লাহ এরকম সুন্দর ছিলেন, চেহারাও নূরা ছিল, ভিতরে পেলেন বুড়ে না দুয়ার দুয়ার দেবে চোখ রাখবার মধ্যে চেহারাও সুন্দর ছিল, দেখাটাও দরকার, দেখাটাও দরকার, এটা ভালো। তো নবীজি আল্লাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই গেছে, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, হেলিকপ্টার, হেলিকপ্টার উঠেই একজন মানে দেখছে হিন্দু, কতক্ষণ দেখে তাকাই দেখে বলে কি মৌলভীজি মুঝে কালিমা পড়ালো। সবাই তো বুঝে গেছেন না কথা, মৌলভীজি মুঝে কালিমা পড়ালো, যে মৌলভী সাহেব আমরা কালিমা পড়াই, উনি পড়াই দিচ্ছে, মুসলমান হয়ে গেছে। আশপাশে হিন্দুরা জিজ্ঞেস করে তার সাথীরা কি করলি, তো মুসলমান হয়ে গেল, তো কেন? तो मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए वही मुसलमान हो गया। চেহারা সুন্দর হওয়াটাও এটা আল্লাহ পাকের বড় দান। আর সৌন্দর্যের সঙ্গে যখন ভিতরে নূর মিলে যায়, নূর ঢালা নূর হয়ে যায়, কোন নবী কালা ছিলেন না, কোন নবী কি ছিলেন না, ওই নবী তার যুগের সবচেয়ে সুন্দর, যে যুগের যিনি নবী। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মৌলানা মাহমুদুল্লাহ কাছে মিলে এলেমও দিছে, বুজুর্গদের সহবতের নূরও দিছে, চেহারাও সুন্দর দিছে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নেক হায়াতের মধ্যে বরকত দান করে, হায়াত বাড়াই দেয়, এই দোয়া হলো খামাটা, এই বলে একটা কথা বলতেছে, আল্লাহ যেন হায়াত বাড়াই দেয়, এ হলো খামাটা দোয়া। হায়াত কোনো বাড়ার জিনিস,
হ্যাঁ এর মধ্যে বড় কথা তার কারণ মুসা আলাইহিস সালামের হায়াতও বাড়ে, নবীজির হায়াতও বাড়ে, নবীজির জন্য বরাদ্দ ছিল সেটুকু ওইটুকু। হ্যাঁ আল্লাহ তাকে এখতিয়ার দিছে কি তুমি থাকবা না আসবা সিদ্ধান্ত না, চিঠি পাঠিয়েছে বিলাচ্ছে কয়দিন থাকতে চান, থাকতে চাইলে থাকো, আসতে চাইলে আসো। জিব্রাইল পাশে দাঁড়িয়ে দিচ্ছে আমার দিকে দেখে, নবীজি জিব্রাইল দিকে তাকাইছে, দোস্ত কি করি বড় দুর্গত হয়েছে। তারপর নদীকে মালিকের মহব্বতের উপরে টানে, এদিকে উম্মতের দরজা নিচে টানে, করবো না। জিব্রাইল বলে কি ইন্না রব্বাকা কদ ইশতাকা ইলা লিকাই, আমি দেখে আসছি আপনার রব আপনার সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা আছে। এদিকে এখতিয়ারও দেয়, ওদিকে জিব্রাইল আমার পাঠাইও দেয় যে বলে দিও আমি সাক্ষাতের অপেক্ষা, কেন টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। নবীজি বললেন তাহলে তো গবেষণার কিছু নাই, খালি একটা জিনিস চাই না কি আমার আমার পরে আমার উম্মতের সাথে আল্লাহ পাকের আচরণটা কি হবে আমি জানতে চাই। আমার উম্মতের নাফরমানির কারণে আমার আল্লাহ কি রাখবে, আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা, ব্যাপক আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা শুধু জানতে চাই। জিবরাইল যায় ফিরে আসে, এসে বলে রব্বুল আলামিন বলছেন আমার মাহবুবকে বলো টেনশন না করতে, উম্মত যদি উম্মত হয়ে যায় ওই উম্মতের ভাগ আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। ডক্টরে বলো চলে আসতে, তখন নবীজি হাত উঠেছেন উপরের দিকে, হাত উঠেছেন উপরের দিকে, আমার আর কোন টেনশন নাই। আল্লাহুম্মা রফিকাল আ'লা, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। হাত উপরের দিকে উঠেছেন, ওই উপরে যে উঠেছেন একবার দুইবার তিনবার বলার পর তোমার জমিনে পড়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু জবান দিয়ে একবার বের হয়ে যায় আল্লাহ বলেন না, একবার বের হয়ে যায় আল্লাহ, আর কিছু লাগবে না। ওই আল্লাহ যে বলবে জান্নাত দেখতে দেখতে তার বহুত নসিব হয়ে যাবে। একবার যদি বলতে পারে কি আল্লাহ, তো কথা মেলা চলে গেছে, এত কথা সবাই গেলে পরে কোনটা বলবো কোনটা বাদ বলবো ঝামেলা হয়ে যাবে। এই জন্য চলে আসে জায়গা বলতেছিলাম কি যে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে অথবা তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। এই বাম দিক থেকে বলে নেই, এরা মনে করে আমরা বাম দিকে আমরা বলবো না, সবাই মিলে এখন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে কোন পক্ষে তো 10 থেকে হবেই, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা করে বলে আল্লাহ এই আসমানটা এত বড়, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, সেই আসমানটা যেটা গুলিতে দাঁড় করে যাচ্ছে, কেমন আমার শ্বাস প্রশ্বাস এখনই তিনি আমাকে সাপ্লাই করতেছেন, কেমন আমার চোখের দৃষ্টিশক্তি এখনো তিনি সাপ্লাই করতেছেন, কেমন ইয়া মানুষদের কথা বলাইতেছেন, একটা কথাও আমার এখানে জমা নেই। অনেক সময় ঘোষক হয়ে বলে কি বয়ান নিয়ে আসতেছেন হুজুর, ওনার জন্য আমার ঘুড়ির মধ্যে বয়ান দিচ্ছে, আমার কাছে হাসি আছে, কি করে বয়ান নিয়ে আসতেছেন না, বয়ান নিয়ে আমার গাঠির মধ্যে জমা না। আল্লাহর কসম প্রত্যেকটা কথা লাইন আল্লাহ আর সাপ্লাই করেন। দৃষ্টি শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, স্মরণ শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, আমার হাত টানানোর শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব কিছু এখনই সাপ্লাই হচ্ছে। একদম আসমানের উপরের মখলুক, জমিনের নিচের মখলুক, আসমান জমিনের মাঝের মখলুক, সব মখলুকের সব না থাকে এখনই আল্লাহ পাক সাপ্লাই করতেছে। সুবহানাল্লাহ, এই অনুভূতি নিয়ে একবার সুবহানাল্লাহ বলা আর এমনি সুবহানাল্লাহ 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 এমনি সুবহানাল্লাহ করে কষ্ট কি। আর এরকম অনুভূতি নিয়ে যদি কেউ বলে যার অনুভূতি যত উন্নত তার সব তত বাড়বে, বাড়তে বাড়তে এই পরিমাণ হয়ে যায় যে এক সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গার অর্ধেকটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ বলতে হইলে গান গাই, ওই নেকি পাইতে হইলে
মনের মতো মন থাকা চাই। ওই যদি পাইতে হয় সেই মনের মতো মন হওয়া লাগে, ওইরকম জল্পনা কল্পনা লাগে। জল্পনা কল্পনা যার উন্নত হয়, আমলের ওই তার বাইরে যায়, ওজন তার বাইরে যায়। এই জন্য একটু অনুভূতি দিয়ে করতো, একটু চিন্তা করে দেখতো। এই যে বসে রয়েছে এখন দেখতেছি খোদার কসম, এখনই একটা সাপ্লাই হয়েছে আমাদের। এই সাপ্লাই বন্ধ হইলে এই বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, চোখের দৃষ্টি যেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, কানের শ্রবণ শক্তি যেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, আমার বয়ানটা তেমন সাপ্লাই হয়। এই জন্য যখন কেউ কয় এখন কেরাত নিয়ে আসতেছে, কেরাত নিয়ে আসবে কিন্তু বয়ান নিয়ে আসতেছে, বয়ান নিয়ে আসবে কেমনি? কত বেদান্তে ঢুকছে আমাদের মধ্যে। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন, আল্লাহ আপনাদের মেহরবানি হইলে কিছু কথা বলবেন, কিন্তু বয়ান নিয়ে আসবেন কোনো ঝুড়ি ভরা বয়ান, এরকম বলে না, ঝুড়ি ভরা বয়ান না, তাৎক্ষণিক সাপ্লাই হয়। এই জন্য একটু ওই অনুভূতি নিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়? হাদিস শুনি ওই যে একটা দিনের দিকে ছেড়ে গেছে, এটার কপিসের দিকে এদের একটা দুটো একটু তৈরি থাকে, তৈরি পায়নি। অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়? আর রোজ আত্মাহিয়াতের মধ্যে আমরা বলি, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কতবার বলে হিসাব করে দেখছেন? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, কয়বার? 2 রাকাত। যোহরের নামাজে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত। 2 2 4 আর 1 5। যোহরের নামাজে 5 বার, ফজরের নামাজে 2 বার, আসরের নামাজে 2 বার। হ্যাঁ, কত হইল? 9। মাগরিবের নামাজে 2 বার, আর সুন্নাতে 1 বার, কত হইল? 12। ইশার নামাজে ফরজে 2 বার, 14। সুন্নাতে 1 বার, 15। বেতের 1 বার, 2 বার, 17। 17 বার কমপক্ষে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেছি। অথচ কিয়ামতের ময়দানে এক লোককে আল্লাহ ডাক দিলেন, এই দিকা, তাইকে কাছে নিয়ে কাছে এসো, রাগ করবো। আপন মানুষ হইলে উল্টা পাল্টা করলে, এই এটা 25 টাকা আর কাউকে জানতে নেই, এখান থেকে আগে তাকে করিয়া আর খুশি। আচ্ছা, শত্রু যদি হয় বলে মাই যাই আমাকে এই করছে, কিয়ামতের দিন আল্লাহ পাক যারা মুমিন তাদের জন্য এক আচরণ করবেন। আর ওয়ায়াকুলুল আসহাব হাউলাই আল্লাযীনা কাফারু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহ আলা যালিমিন। আল্লাহ দুশমন যারা, কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, এদেরকে আল্লাহ তাআলা আলা রুউসিল খালায়েক সব মখলুকের সামনে বেইজ্জত করবেন। কিন্তু মুমিন যারা সিজদা দিত, মাঝে মাঝে নকশা সরকারের ঘুরে ঘুরে উল্টা পাল্টা করে ফেলছে, আল্লাহ পাক নিজের কুদরতি পার্টনার দিয়ে দায়িকা কাছে দায়িকা নিয়ে এরকম করবে, এরকম করবে। এই দেখছিস কি করছিস, দেখ দেখ। তার মধ্যে একজনকে ডাকবে, একখানি শুনি, একজনকে ডাকবে, ডাক দিয়ে তার সামনে 99টা রেজিস্টার দিবে, সেই হাতে শুনি 99 রেজিস্টার খাতা। ওই খাতা লম্বা কত? ও মিসলা নাদ্দিল বসা, চোখ যতটা অর্জুন, তো চোখ ততটা দুনিয়ার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে একজন মানুষ তার চোখ দিয়ে 3 মাইল পর্যন্ত যায়, 3 মাইল। ওখানে বডিটা হবে কত বড়? আব্বাজানা আন্দোলন, আব্বাজানা আন্দোলন 130 ফিট, আমরা হবো কত? 30 ফিট। বডি যেমন, ওই বডির সাথে এসব পারা, ওই বডির মতো কত? ওই চোখ, ওই বডির যে পাওয়ার, ওই পাওয়ারের মতো চোখের পাওয়ার। আর ওই চোখের পাওয়ার কে কয় মাইল দেখবে আল্লাহ জানে। মিসলামাদ্দিল বছর এই 99 রেজিস্টার বলবেন, দেখ তো কি করছিস। ও দেখে তাহলে গুনা গুনা গুনা, একটাও নেই। আল্লাহ বলবেন, বালা ইন্না লাকা ইনদি হাসানাতান। সুবহানাল্লাহ কই বলেন, বালা ইন্না লাকা ইনদি হাসানাতান। এই শোন, তোর একটা নেকি আমার কাছে আছে, একটা নেকি আমার কাছে আছে। এই জন্য
জল্পনা কল্পনা করিয়া মাঝে মাঝে শুনতে সময় একা একা জল্পনা কল্পনা করিয়া মনে মনে পুকুরে করতে হয়। আসমান নিয়ে জল্পনা, জমিন নিয়ে জল্পনা, এই সব কিছু নিয়ে জল্পনা কল্পনা করে হঠাৎ করে ভিতর থেকে বের হবে সুবহানাল্লাহ, হঠাৎ করে বের হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কেউ দিয়ে আসছো তুমি আমাকে, এরকম জল্পনা কল্পনা করে যে বলবে তার মান কি হবে? সেই মানটা শুনে আল্লাহ বলবেন বালা তোর একটা দেখতে আমার কাছে আছে, আজকে তোর উপরে কোনো জুলুম করা হবে যেখানে আমার দিকে না দেখে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এতটুকু একটা চিরকুট, বাংলায় বলে চিরকুট, আরবিতে বলে বেপাতা, চিরকুট বের করে বের করবে। আল্লাহ কোনো পকেট টকেট নাই না, আল্লাহ কুদরতি পকেট আছে। আল্লাহ যেমন তার পকেট আছে, ও কথা বলতে গেলে তো ভিন্ন যাবে। আল্লাহ যেমন তার পকেট, আল্লাহ যেমন তার নামাও তেমন, আল্লাহ যেমন তার বসাও তেমন, আল্লাহ যেমন তার আসে আদিলে আসল গ্রহণ করাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর কথাও তেমন, আল্লাহ যেমন আল্লাহ শুরু তেমন। আল্লাহ কেমন তাও জানি না, তার কোনো কিছু সম্পর্কে জানি না, শুধু যারা নবীজি বলছেন তার উপরে আমরা ঈমান আনি। আল্লাহু আকবার। জিজ্ঞেস করছি ইমাম মালিককে, আল্লাহ পাক আরশে আজিমের সমাসী ইস্তাওয়া মানে মজবুত ভাবে আসন গ্রহণ করা, আসন গ্রহণ করতে হলে আরো একটা জায়গা, আল্লাহ তো জায়গা থেকে পাক, আল্লাহ তো জায়গা থেকে পাক, আরশে আজিমের কেমন সমাসীন হয় আল্লাহ? ইমাম মালিক উত্তর দিচ্ছেন সম্রাট করে লেখাটার মতো, উনি বললেন একটা কথা, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন والسؤال عنه بدعة। ইস্তিওয়া আসন গ্রহণ এটা আমার এলেন, আমি এটা জানছি এতটুকু কথা, আর ধরনটা কি তা আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আরশে আজিমের সমাসী এটা আমি জানি, ধরন এটা আমি জানি না। ঈমান আনা আমার উপরে ওয়াজিব, এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, খবরদার, এটা কিন্তু বেদাত। কি বাবা, আল্লাহ যেমন তার সব কিছু কেমন, আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না। আমার আল্লাহর মতো কোনো কিছু নাই, তিনি নিরালা। এই জন্য বুজুর্গ রাসের পরে মাই আশিক মওলা হো মেরা ইশক নিরালা, মাই আশিক মওলা হো মেরা ইশক নিরালা, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। जमना एक बुजुर्ग मोरग एक पाई सुंदर मोरग चुमू खाते, चुमू खे बोलते तू यहाँ आके छुपा है, देखने से लुकाई सुंदर चेहरा को अल्लाह को पहले धोया, कपाल चुमू खाया था, चुमू खे बोलते तू यहाँ आके छुपा है, देखने से लुकाई सुंदर कुटकुटे को बच्चा, বাচ্চা করে নিয়ে চুমু খেয়ে বলতেন তুই यहाँ आके छुपा है। সুন্দর একটা ঘোড়া দিকা, ওই ঘোড়ার কপালে চুমু খেয়ে বলতেন তুই यहाँ आके छुपा है, এখানে এসে লুকাইছিস। একদিন লোকজন ভাবতে হুজুর এটা কি করেন, এই ঘোড়ারেও চুমু খান, মরবরেও চুমু খান, বুড়ারেও চুমু খান, বাচ্চারেও চুমু খান, আর বলেন তুই यहाँ आके छुपा है। আমি কাউরে চুমু খাই না, কোথায় চুমু খান? আমি আমার মওলা পাকের জামালে চুমু খাই। যেদিকেই তাকাই মওলা পাকের জামাল দেখতে পাই। কারো নিজের কিছু না, সব আল্লাহ থেকে নেওয়া, নবীর সৌন্দর্য আল্লাহ থেকে নেওয়া, ইউসুফের জামাল আল্লাহ পাকের থেকে নেওয়া। কারো নিজের কোন গুণ নাই, সব মওলা পাকের দেওয়া উধার, আল্লাহর দেওয়া দান। এইসব কথা করতে গেলে আমার মনে পড়ে যায় সাইকুল হাদিস আল্লাহ মাজিদুল হক রহমাতুল্লাহ আলাইহি ৬০ বছর বুখারী শরীফ পড়াইছেন। ৬০ বছর বুখারী শরীফ, আরো ৩ শরীফ যখন কিতাব পড়াইছেন। এই লোকটা ইন্তেকালের আগে ওনার ছেলে মওলানা মাহমুদুল হক, এই মাহমুদুল হক ফেসবুকে আমি নিজে দেখছি, বলতেছে আব্বা আব্বা আমার ছেলে নেই, আমি মামুন। কে তুমি? আমি মামুন, আপনার ছেলে মামুন। এলেমের উপরে গর্ব করো, না গর্ব করার কিছু নাই।
মালিক দেখাই দিছে আমি যতক্ষণ দিব, আমি লাইট সাপ্লাই করলে তোমার আছে, আমি লাইট বন্ধ করে দিলে তোমার কিছু নাই। মাহমুদুল্লাহ কাসেমি কথা বলতেছে, আল্লাহ পাক লাইট সাপ্লাই করতেছেন, যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিছু নাই। ইয়া মাহমুদ বলতেছে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিছু নাই, কারো কিচ্ছু না, সব কিছু আল্লাহ। আল্লাহ পাক তার নিজের কুদরতের মুদাহারা করছেন। আসমান জমিন এই সব কিছুর মধ্যে আল্লাহ তাই দেখিস না, ওখানে আমার দেখা যায়। আল্লাহ করেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি আমার নিদর্শন দেখাই আসমানের জমিনে, আসমান জমিনের মাঝেও দেখাই, তোর নিজের মধ্যেও দেখাই। আচ্ছা লক্ষ্য করে আমার নিজের মধ্যে দেখায় এখানে কি সুন্দর, একটু পছন্দ নাই, এখানে দেখা যায় পছন্দ আছে। কি এই ব্যাপার, খাইতেছি এক জায়গা দিয়া, বের হয় দুই জায়গা দিয়া, খাইতেছি একই জিনিস, কিছু রক্ত হয়, কিছু পানি হয়, কিছু রক্ত হয়, কিছু পানি হয়, একই কাণ্ড কারবার। একই মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, এই মাটি এখানে শক্ত আর এখানে তুল তুলে নরম, গালের এখানে ধরলে তুল তুলে নরম, আমার একটু শক্ত। কিছু যাদের স্বাস্থ্য ভালো তাহলে ধরলে কি তুল তুলে নরম, এবং তার বাইরও দেখিস না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আরে তোদের নিজেদের দিকে তাকা, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে একবার তাকা, আমি আল্লাহরে পাবি। এই সব কিছুর মাকসাদ আল্লাহরে পাওয়া, সবকিছুর মাকসাদকে আল্লাহ পাকের সঙ্গে জোড়া, আর কোন মাকসাদ না, মাকসাদ তো একটাই। কথা মেলা দূর চলে গেছে, বলতে চেয়েছিলাম কি যে আল্লাহর নাম, আল্লাহর নাম তো আল্লাহ পাক বললেন এই আপনজনের ব্যাপারে মহামালা আলাদা, আয় এদিকে আয়, দেখতে এগুলো কি এই সব থেকে খালি গুণা আর গুণা, 99টা বড় বড় খাতা, যদ্দূর চলছে অদ্ভুত লম্বা লম্বা, সবই তো গুণারে আল্লাহ। আল্লাহ বলবেন বাবা ইন্নালাকা ইনদি হাসানা, হ্যাঁ তোর একটা পুণ্য আমার কাছে আছে। মালিক তুই যাও না, যাও। আল্লাহ পাক ওই চিরকুট দিলাম যে ওই চিরকুট বের করবেন, বের করে বলবেন যাই নিয়ে যা। আচ্ছা বলেন তো বইটার ইচ্ছা লম্বা কয়েক মাইল করে থাকে, এইটা বাম দিকে থাকবে, ও হুজুর বাজে লেখা, আল্লাহ ও হুজুর বাজে লেখা, যা তুই দাবি করলাম জোরে যা, এটা তো নেক আমলের পাল্লায় রাখ। 99টা যে বিশ্বাস ওইটা বড় আমলের পাল্লায় ফেরেশতা রাখবে, তুই নিয়ে নেক আমলের পাল্লায় রাখ। ও যাবে যাওয়ার পরে রাখবে, রাখার আগে দেখবে তাতে কি লেখা, দেখে লেখা ভাষাতে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখা এইটা রাখবে, রাখার পরে কি হবে নবীজির ভাষা, ওয়াকাসাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিকাফা, 99 বিশ্বাস হালকা হইয়া উপরে উঠে যাবে, আর ওই চিরকুট এটা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। বলেন না জোরে করে আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞেস করে হুজুর আপনার খানকায় কাণ্ড কারবার কেন, শেষ রাত্রেও জিকির, ফজরের পরেও জিকির, যখন দেখি তখন জিকির 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 জিকির, এত জিকির কেন করেন? শোন কেন তুই জানিস নাকি, শুধু এই জন্য করি এই জিকির করতে করতে যেন মৌতের সময় মালিকের নাম তার সুবহানাল্লাহি হয়ে যায়, আল্লাহ মালিকের নামটা যেন এসে যায়, এই জন্য মস্ত করি। মুক্ত মস্তে নামে লাইলামি কুনম খাতির খুদ রাত সল্লি বিহাম, যে যেটা অভ্যাস করে ওইটা করতে করতে দেহের মধ্যে বসে যায়। এই যে অনেক ছেলে পেলে খালেদার জন্য জীবন যায়, নাম নিয়ে পড়ে না, নেই সাধারণত খালেদার জন্য জীবন যায়। আবার আগে যেটা চলে গেছে ওদের নাম দিল তখন বক্তৃতা হারিয়ে নাম দিল না,
নাম না তো বকর কাহিনী ওর জন্য অনেকে জীবন দিচ্ছে, জীবন যায় বলে বাঁচাইতে গিয়া চারদিকে 21 আগস্ট চারদিকে মানব কর্ম রচনা করছে, নিজের গায়ে স্ক্রিনটা ঢুকে দিচ্ছে, কিন্তু ওর গায়ে লাগতে দেয় কি ব্যাপার, ওই যে নামে ব্যক্তি আসে নেই, আমি নিজে শুনছি। আমি তখন বাড়ি বেড়া মাদ্রাসায় শিক্ষকতা করি, তো তখন নির্বাচনের মিছিল দেখতে গেছি মালিক ঠিক আছে। আমানুল্লাহ আমার নাম মনে পড়ে গেল, আমানুল্লাহ আমার সে এরকম গাড়ির দিকে তাকায় ব্যক্তি আসে নেই, বাকি একটা আছে কোন এই বেশি হইল দিকে এই যে দিকে আর নাম দিলাম আমি মনে মনে করি যে আল্লাহ এই এতবার যদি ওই নেত্রীর নাম না নিয়ে আল্লাহর নাম নেয়, আল্লাহর কসম আল্লাহ পাক বাংলার জমিনকে নুরানি জমিন বানাইয়া দিল যদি আল্লাহর নাম। কিন্তু কি করে ওই নাম নিতে নিতে ওই নামের মোহাম্মত তলে বসে যায়। আল্লাহ উল্লেখ করে কি আল্লাহর নাম নাও, আল্লাহ 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 বলতে থাকো। নবীজিও তাই শিখেছেন, হার কামে আল্লাহ এসেন, হার কামে আল্লাহ। তুমি মাথায় দিবা, ডান হাত দিয়ে মাথায় দাও, বিসমিল্লাহ বলো। পাঞ্জাবি গায়ে দিবা, ডান হাতটা আগে দাও। যদি পাঞ্জাবি গায়ে দেয় আর যদি শার্ট গায়ে দেয় তাহলে কেমনে কিন্তু তবুও তো কাপড়, তবু তো কি কাপড়। ওই যে মুরব্বী ঘুমের দোয়া করে করেছে ওই দোকানে যায় কিছু করার নাই। আমি যদি দেখতেছি দেখলে তাহলে বলবো, আর না করলে আবার আমার ভিতরে কেমন ভালো লাগে, শুধু তৈরি শার্ট গায়ে দেয় তবুও তো শার্ট পোশাক। ডান হাত দাও, বিসমিল্লাহ বলো, আল্লাহর নামের বরকত অনেক কিছু হয়ে যায়। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ যে কোনো কাজে বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা, আবার খাওয়ার মুখে দিলে বিসমিল্লাহ। খাবার শেষ করবে আলহামদুলিল্লাহ। কি আদিক করবা আল্লাহর নাম যেন ভুলে যেও না। বাথরুমে যাবা বলো আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢুকবা মনে মনে বলো মালিক দেখতেছে, যতটুকু বের করা দরকার ততটুকু বের করি, বাকিটুকু ডাইতে রাখি। হাঁটু ঢাকো, মাথা ঢাকো, যতটুকু দরকার অতটুকু বের করো। এ বাদামওয়ালা তুই এখানে ব্যবসা করিস না, বের হয়ে যা, আমি কিন্তু পুলিশ রাখবি। এই মধ্যে ব্যবসা করবো, বাইরে গিয়ে বেচারি রাখা। হ্যাঁ বলতেছিলাম যে এই যে বিসমিল্লাহ এটা আল্লাহর নাম, আল্লাহর নাম নিতে অপস্ত হয়ে যাও। আচ্ছা বলেন তো বাথরুমের মধ্যে কি মত হয় না? হয় না? দেড় বেটারি তো বাথরুমে যায়, টুপি নাই মাথায়, কাপড় চোপড় খুইলা লুঙ্গিও গলায় লুঙ্গিও গলায় বাথরুমে যায়। মালিক তোর মত কোথায় লেখে রাখে তুই জানিস না। নবীজি এমন একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, এমন এক তরিকা দিচ্ছেন, ওই তরিকার মধ্যে থাইকা তুমি বাথরুমে যাও। বাথরুমে যদি মত হয়ে যায় তো আল্লাহ তার দেখবেন আমার দোস্তের তরিকায় বাথরুমে বসছে। এই অবস্থায় যদি মত হয়ে যায় সে ঢোকার আগে বিসমিল্লাহ বইলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমার হাঁটু রেখে বসছে, মনে মনে বলে আল্লাহ দেখতেছেন, আমার লজ্জা লাগে, যতটুকু দরকার অতটুকু বের করলাম। এরপরে বের হওয়ার সময় কি বের হয়ে বলে উফরানাক আল্লাহ, বের করার দরকার করছিল, বের করছি, নইলে করতাম না, তুমি মাফ করে দাও। আর এই যে আবর্জনা জন্মেছিল তুমি বের না করে দিলে কত কষ্ট হইতো। আলহামদুলিল্লাহ আযহাবা আন্নী আযা ওয়া আফানি। আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যাও। এই অভ্যস্ত হইলে একটা টাইম আসবে, আজরাইল যখন তোমাকে চাপ দিবে তখন তুমি ব্যথা হবা, তখন তুমি ভয় পাবা। ওই ভয়ের সময় সবটা যেমন চিৎকার দেয় মা, তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, বলেন না আল্লাহ। এই আল্লাহটা বের করার জন্য এত সাধনা। এই মৌলানা মাহবুবুল্লাহ সাহেবের খানকা এই কামের জন্য, এই মাদ্রাসা এই কামের জন্যই, এই ওয়ার্ড মাহফিলে আমাদের বয়ান এই কামের জন্যই, এই যত আয়োজন শুধু একটা কামের জন্যই, যেন মুহূর্তের সময় মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ, বলেন না আল্লাহ। এখন আমি কথায় ফিরে যাই। আবু দাউদ তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে সেই ঘরে যেন নবীজি নিজে কথা বলছে। এবার বলেন তো ওই কিতাবের কি অবস্থা হবে? এই কিতাব সম্পর্কে মনোযোগ আছে তো, এই কিতাব সম্পর্কে ইমাম আবু সাঈদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, উনি শুধু ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। একটু মনোযোগ দিয়ে অন্য জগতের কথা দিতেছে।
ইমাম মালিকের মুয়াত্তা করতেন। ইমাম মালিক কেমন? আশিকে রাসূল, ইমাম দারুল হিজরা, আলামু আহলে মদিনা, মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বড় জাননেওয়ালা আলেম। ইমাম শাফি ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে পড়ার জন্য অনেক প্রণয় কইরা এক মুরব্বীর কাছে বলছেন, মুরব্বী আমার একটু মদিনায় নিয়ে যান। আমার ঘটনা কি ঘটলো ওইটা একটু করে ফেলেন। উনি হাঁটাহাঁটি করতেছেন, এর মধ্যে এক বুড়া কয়েক ইয়া শাবাব আল কুল মাই, হে যুবক আয় আমার সাথে খা। উনি বলার সাথে সাথে খাইতে বসে গেছে। খাইতে বসে দেওয়ার পরে বুড়া কয় কি তুমি কি কুরআনের বংশে? তুমি কি কুরআনের বংশে? জি। আপনি বুঝলেন কেন? বুঝলাম তোমার কারবার দিকে একবারও না করে না, একবারও না বললাম না, বলার সাথে সাথে খেতে বসে গেল। এটা বেটাকার লোক, তোমার মধ্যে ছাড় দেখি সহজ সরলতা, এর থেকে বুঝলাম তুমি কোরআনের বংশে। এখন দেখে চাচা খুব ভালো মানুষ। চাচা আপনার বাড়ি কোথায়? মদিনাশরীফ। আপনার মদিনা থেকে আসছে? হ্যাঁ। চাচা আমার একটু মদিনাশরীফ নিয়ে যাবেন? কেন? ওখানে না ইমাম মালিক হাদিস পড়ান? হ্যাঁ। আমার একটু নিয়ে যেতে পারবেন? চাচা কয় কি? ঘরে বাবা আমাদের যারা আসছিল একজন মারা গেছে, ওই একজনের উঠটা খালি যাবে, আমি তোমার ওই উঠে করে নিয়ে যাবো। উঠে করে নিয়ে যাবো। আচ্ছা, উঠে করে নিয়ে গেছে। 16 দিন আসতে, 16 দিনে 16 বদল করা শুরু করছে। 16 দিনে 16 বদল করা শুরু করছে। এই 16 দিনে 16 বদল করা শুরু করছেন। আল্লাহ মসজিদে গিয়ে ঢুকছেন, আমাদের কাছে মজু তো থাকতো। আমাদের তো মাঝে মাঝে খুব রাগ উঠে, ছাত্রকে পড়ানো শেষ করে দেখি এই চল রাস্তা আমাদের সাথে পড়ে ফেলে। বলার সাথে সাথে দেখি বাথরুমে জড়বে পড়তে। এই যে এত কাজিয়ে নিয়ে সেখানে কাজিয়ে নিয়ে মূলত মানে ওই কাজিয়ে নিয়ে পায়খানে বলে বসে, এই জন্য ওইটার নাম কাজিয়ে নিয়ে এত বড় বড় কাজিয়ে নিয়ে। যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওযু করতেন, ওযু করছেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা ওটা ওযু থাকতে কোনো ব্যাপার ছিল। তো উনি আসছেন, এসে মসজিদের জামাতের সাথে নামাজের পরে দেখেন উঁচু লম্বা পাগড়িওয়ালা চোখের সুরমা কল ফিদা সুন্দর এক বুজুর্গ আসতেছেন। চেহারা দেখলে বোঝা যায়। আর ওনারে ফিরে সবাই বসছে, আর উনি হাদিস লেখাইতেছেন, সবাই হাদিস লিখতেছে। হাদিস লেখানোকে বলে এমলা। কি বলে? বলেন বলেন হাদিস দেখাইতেছে। সবার কাছে কাগজ কলম তারা লিখতেছে। ইমাম শাফি এতিম ছিলেন, গরিব ছিলেন। উনি হাড়ে রাখতেন, উটের হাড়ে, পাথরে, চামড়ায় লিখতেন। কিন্তু মার বুকের মত করতেন। যুব প্রশ্ন কথা এসে নদী বলে ফেলে মার বুকের মত করতেন। মার মাথার চুলকে চুলকে মাত্র ঘুমাও, মারে ঘুম করাইতেন, মাথায় তেল দিয়ে দিতেন, এরপরে পা টিপে দিতেন। যখন বুঝতেন যে মা ঘুমাই পড়ছে, তখন মার পায়ের তলায় চাপা দিতেন, পায়ের তলায় চাপা। একদিন বুঝছে কি উনি মনে করে ভাবছেন মা ঘুমাই, এ কথা মনে করে মার পায়ের তলায় চাপাচ্ছে। মা লাগতে উঠছে, বাবা তুই কি করিস? কেন মা আমার পায়ের তলায় চাপা দিয়ে? না মা আমি তোমার পায়ের তলায় চাপি। কোথায় কোথায় যাচ্ছে? তো নবীজি বলছেন ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। আমি আমার জান্নাতে চাটা দিছি, আমি আমার জান্নাতে চাটা দিছি। এই যে মার তৌফিকের দোয়া আছে, এই যে মা যে দোয়া দিয়ে দেয়, ওই দোয়া আল্লাহ ইমাম শাফিঈ কোথায় পৌঁছে যায়। একদিন নিজেই বলতেছেন লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জাআলতুন নাসা কুল্লাহু মাফিদি। যদি আল্লাহ ভয় না থাকতো, আল্লাহ আমার এত এলেম নিছে, এত এলেম নিছে, ওই এলেমের জাদু দিয়া গোটা দুনিয়াকে আমি আমার গোলাম বানাইতে পারতাম। কিন্তু আল্লাহরে ভয় করি বলে গোলাম বানাই না। এরপরে বলে যদি কবিতা আবৃত্তি করা আলেমদের জন্য অশোভনীয় না হইত, তাহলে আমি লাবিদের থেকে বড় কবি হইতাম। লাবিদের কবিতার সার্টিফিকেট আমার নবীজি দিচ্ছেন। লাবিদ সবচেয়ে সেরা কবি।
আশআরু কালিমাতিন ক্বালাহাল আরব কালিমাতুল আবিদ। নবীজি বলেন সবচেয়ে সেরা মুক্তি যদি কোনো কবি করে থাকে ওটা লাবিদের কবিতা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বাতিল। এই হলো লাবিদের কবিতা। নবীজি যা আবৃত্তি করছেন। ইমাম শাফি বলেন আমি লাবিদের থেকে বড় কবি হইতে পারতাম। যুবকরা বড় কার কার মা জিন্দা আছে? এখানে কার কার মা জিন্দা আছে? মা জিন্দা আছে তো? জান্নাত তোমার হাতের কাছে আছে। বাপ জিন্দা আছে? কার কার বাপ জিন্দা আছে? না মাশাআল্লাহ, কত ভাগ্যবান আপনারা। সত্যি এখন মনটা একদম ভাগ্যে সমান হয়ে গিয়েছে। 12 বছর বয়সে মারে হারাইছি, মারে চিনতেও পারিনি। 24 বছর বয়সে বাপরে হারাইছি। যখন বাপরে একটু চিনছি খেদমত করবো সুযোগ পাইনি। বাড়ি যারা মাদ্রাসায় পড়াইতাম, মাত্র 2000 টাকা বেতন ছিল। তাও 6 মাস 8 মাস বাকি থাকতো। একবার 3000 টাকা নিয়ে আব্বার হাতে দিবার পারছিলাম, আর এর বেশি দিবার পারিনি। আর গতকাল এখান থেকে ওয়াজ করে আসলাম। এই এক জায়গা থেকে আমাকে 50,000 টাকা হারিয়ে দিচ্ছে। এখন টাকা পকেটে আসে। আব্বার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, কিছুই করতে পারি না। তখন মনে পড়ে ইকবালের কবিতা। ইকবাল, আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল প্রথম অবস্থায় গরিব ছিল, পরে মানুষ তারা চিনছে, অনেক বিদ্যুৎ টাকা পয়সা পেত। একদিন তার মা তখন মারা গেছে। মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কবিতা পড়ে, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল। আমি যখন তোমার খেদমত করার মতো উপযুক্ত হইলাম, তুমি দুনিয়া থেকে চলে গেলাম। আমার আব্বার ইন্তেকাল হয়ে যায় আমার 24 বছর বয়সে। এরপরে একদিন বাড়ি গেছি, তো বাড়ি যাওয়ার সময় দেখি পকেটে আমার 14,000 টাকা। তখনকার 14,000 অনেক দামি। ওই টাকা যখন পকেটে, ওদিকে দেখি আব্বার কবরে শোয়া। আমার বুক ফেটে কান্না আসছে, দুই চোখ দিয়ে পানি করছে। ওই যুবকরা, আমার বাবা শোনো, বাপ মা জিন্দা আছে, তোমার সাক্ষাৎ জান্নাত জাহান্নাম। তুমি যদি বাপ মাকে রাজি করো, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতা মাতা সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি লুকাইয়া, পিতা মাতা অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া। দুনিয়ার জীবনে যদি শান্তি চাও, পিতা মাতার সেবা করো। দুনিয়ায় যদি ইজ্জতের জীবন চাও, পিতা মাতার সেবা করো। বাপ মারা দূরে দোয়া করে যদি যায়, আর সে আজীবনের মাঝে আর বাপ্পার মাঝে কোনো বেড়া থাকে না। তীর মারলে তীর তার নিশানা ব্যর্থ করতে পারে, ব্যর্থ হইতে পারে, কিন্তু বাপ্পার দোয়া ব্যর্থ হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। জন্য যার বাপ মা আছে গরিমত করে করল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ে চাকা খেয়া এরপরে বলেন, আমি আমার জান্নাতে চাকা দিলাম। আজ তুমি বাড়িতে গিয়ে তোমার মারে ধরিয়া একটু কপালে একটু মুখায় আদর করিয়া মারে একটু করল। যদি বড় দেখবা মা, পাগল কি করিস, পাগল কি করিস তো বলবে, কিন্তু মনে থেকে এমন দোয়া দিবে, আল্লাহ তোমার জিন্দেগি মোট পাল্টাইয়ে দিবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কে কে রাজি আসো? পিতা মাতাকে কোনো সময় কষ্ট দিবা না, কষ্ট দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আর যার পিতা মাতা মারা গেছে, হাদিসে পাকে নবীজি বলেন, তুই কি করবি? যেমন আমার আমারে বলছিলেন, তুই কি করবি? তুই তো কিছুই করতে পারিস নেই, তুই এই কাম করবি, তুই খালি মা বাবার জন্য দোয়া করবি। পিতা মাতার আপনজন যারা, পিতা মাতার দোস্ত বন্ধু সখী যারা, তাদের সঙ্গে সদাচরণ করবি। পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় দান করবি, সবকে জারিয়ে করবি। এই করতে করতে নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা কর্মবর্তা সন্তান হিসেবে কবুল করে নেয়। এজন্য তাদের জন্য সুযোগ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন মসজিদে, নামাজের টাইম হয়েছে, নামাজের ইমামতি করার পর এরপরে মালিক যখন আসলেন নামাজের শেষে, নামাজের শেষে এসে উনি যখন ভয়তে বসতেন, লেখাইতে বসতেন, তো সবাই তো কাগজ কলমে লেখে। ইমাম শাফি গরিব এতিম, ওনার কাগজ কলম নাই। উনি কিছু একটা পাইছেন, ওইটা পাইয়া হাতের উপরে এমন করতেছেন, ধরে দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ লক্ষ্য করছেন, হাতের উপরে ধরে দিতেছেন, তো ধরে দিতেছে। এরপরে যখন ক্লাস শেষ, 100 হাদিস লেখাইছেন, ক্লাস যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর সবাই উঠে উজু করতে গেছে। ইমাম শাফি, ওনার নাম মোহাম্মদ, উনি বসা, ডাক দিয়েছেন, এই যুবক এদিকে আসো। এসে গেছে, কি করতেছিলাম? হাতে লিখতেছিলাম। ওই দেখাও তো, দেখেন সাদা কিছু নেই, এত কিছুই লেখা না।
নবীজির হাদিসের সঙ্গে ব্যাপার করত। উস্তাদ যে আসল ঘটনাগুলো আমার তো কাগজ কলম নাই, কিন্তু সবাই লিখতেছে, আমি একটু তাল মিলিয়েছি তাদের সাথে, তাল মিলিয়েছি। তাল মিলিয়েছ তারপরে তাল মিলিয়ে কি দরকার ছিল? আসলে এখানে দেখাইছি এইটা ছিল হাতের দাগ, আসলে আমি আমার কলমে লিখছি, আসলে আমি আমার কলমে লিখছি। ইমাম মালিক বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে অর্ধেক হাদিস শুনে যাও। তিনি দাঁড়িয়ে পুরো 100 হাদিস শুনে দিয়েছেন, 100 হাদিস শুনে দিয়েছেন। এই ইমাম সাহেব রহমতুল্লাহ ইমাম মালিকের ছাত্র। এই ইমাম মালিক রহমতুল্লাহ এক কিতাব, ওই কিতাবের নাম মুওয়াত্তা মালিক। ওই মুওয়াত্তা মালিক, ইমাম মালিক আর নবীজির মাঝখানে মাত্র 2 সিঁড়ি। আর বুখারী শরীফের যে হাদিস আজকে আপনারা শুনবেন, ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে 5 সিঁড়ি জানেন? আহমদ ইবনে আসকাব, মুহাম্মদ ইবনে ফুদাইল, ওমর ইবনে কাকা, আবু যুরআ, আবু হুরায়রা, 5 সিঁড়ি। ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে 5 সিঁড়ি, আর ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। এই জন্য মুওয়াত্তা মালিক হলো মালিক আন নাফি আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ, মালিক আন সালেহ আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ। চমৎকার একটা কথা বলে দিয়ে মনে রেখেন, এর নাম হলো সিলসিলাতুল যাহাব, সোনালী ধারা। সোনালী ধারা একদম মানে নবীজি আর ওনার মাঝে মাত্র 2 সিঁড়ি। তো 2 সিঁড়ি দিয়ে যদি কেউ নবীজি পর্যন্ত যেতে পারে, 5 সিঁড়ি কেন পাবে? আমি ঠিক করে দিচ্ছি, আমি তো ঠিক বুঝছি। সামনে কি করবো সেটা তো এখনো জানেন না, ঠিক করে শুরু করেছে অপেক্ষা করে। আবু সাহেব মানবাজি উনি নিয়মিত মুওয়াত্তা মালিক করতেন। একদিন সপ্তাহে দেখেন নবীর সঙ্গে দেখেন, সুবহানাল্লাহ করেন। এই জন্য এটা থেকে পালিশ করে বাড়ি একদম জোরে জোরে কথা বর্ণ করে থাক করে থাক করে কিছু করছে, এটা মরে গেছে। সবাই মিলে আল্লাহু আকবার। যে উনি আবু সাহেব মারওয়াজি উনি শুধু করেন মুওয়াত্তা মালিক, মজাই লাগে। কারণ ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে 2 সিঁড়ি। নবীজি বলতেছেন, এই আবু সাহেব, জি হযরত, ইয়া রাসূলুল্লাহ, ইলা মাতা তাকরাউ কিতাব মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব পড়লাম, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। এখন বলেন তো, যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন, কেন এই কিতাবের জন্য ইমাম বুখারী সাধনা দেখেন। মাঝে মাঝে হাসির কথা করি, একজন মোষ এত বড় এগুলা দিয়ে ওই পানি খাইতে পারত না, পানি খাইতে গেলে এরকম মোষ দড়িটা পরে বোতল মুড়ি খাইতে গেলে মুড়ি বসে পারত। তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে। একজন বল মাথায় আছে, বল ফুটবল 11 ঘন্টা কথা বলে আছে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে না। আর একটা কথা 120 তার বান্ধবীরে চুমু দিয়ে রাখছে একটা না 5 ঘন্টার বেশি, তার নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে। তার মানে যদি কেউ কোনো কাজে সাধনা করে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আরে আমার মালিকের জন্য যদি কেউ সাধনা করে, দিনের রাস্তায় যদি কেউ সাধনা করে, তার নাম এমন চমচম চমকায়। ইমাম বুখারী তার নমুনা, যে ওনার জিন্দেগিতে আর কোনো কাজ করেন নাই, শুধু হাদিস দিয়ে পুরোটা জিন্দেগি কাটিয়েছে, শুধু হাদিস দিয়ে পুরো জিন্দেগি কাটিয়েছে। আর এই হাদিস সংগ্রহ করতে করতে সিনার মধ্যে জমছে 6 লাখ অথবা 7 লাখ হাদিস। হাদিস কি খালি না, এই হাদিস অমুকের থেকে বর্ণিত তাও না, বরং আহমদ ইবনে আসকাব কে, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, জীবনে কোনদিন মিথ্যা কথা কইছিল নি, জীবনে কোনদিন ওয়াদা খেলাপ করছিল নি, এরকম বায়োডাটা সহ সমস্ত মানে বর্ণনাকারীদের নাম এবং হাদিস সব সহ ওনার 6 লক্ষাধিক হাদিস সিনার মধ্যে জমা হয়ে যায়। এটা মনে যাওয়ার পরে একদিন স্বপ্নে দেখেন কি, স্বপ্নে দেখেন নবীজির বদর মুবারকের মাসি বন্ধ করতেছে, আর উনি পাকা দিয়া
বাতাস দিয়ে দিয়ে মাসি তাড়াইছে, নবীজির ঠোঁটে মাসি, নবীজির বদল মোবারকে মাসি, নবী বাতাস দিয়ে মাসি তাড়াইছে। এই স্বপ্নে দেখে ঘুম ভাঙার পরে প্রেশার হয়েছে। ওনার উস্তাদ ইসহাক একটা রাহই তার কাছে গিয়ে বললেন, উস্তাদজি স্বপ্নে দেখলাম নবীজির বদল মোবারকে মাসি, জন্য স্বপ্ন দেখলেন কেউ প্রেশার বলেন না। একজন স্বপ্ন দেখেনি কোরআন শরীফের উপরে প্রেশার করছে। এই স্বপ্ন দেখে প্রেশার হয়ে মোহাম্মদের সিরিজের কাছে গেছে, শুধু স্বপ্ন দেখলাম যে কোরআন শরীফের উপরে প্রেশার করতেছি, তোর ছেলে হাফেজ তার ছেলে হয়েছে, ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে। এই জন্য স্বপ্ন দেখলে প্রেশার হইতে হয় না, দেখতে খারাপ মনে হয়। বাচ্চা হারুন রশিদের বিবি জুবাইদা স্বপ্নে দেখেনি বড় ধর্ষণ হইতেছে না, গণধর্ষণ বুঝছেন, সমানে মানুষ তার সাথে মেলামেশা করতেছে। স্বপ্ন দেখে প্রেশার হইয়া বাদ দিলে পাঠাইছে। এমনি সিলিন্ডার গিয়ে জিজ্ঞেস করো এমন একটা স্বপ্ন দেখছে এক মহিলা কি ব্যাখ্যা? তো বান্ধি গিয়ে বলছে যে এরকম একটা স্বপ্ন দেখছে এক মহিলা কি ব্যাখ্যা? কে দেখছে? তো মনে করেন আমি মোহাম্মদের তোর মতো কমিয়ে এই স্বপ্ন দেখছি। এই স্বপ্ন দেখলে কোনো সম্ভব মানবে, কোন উচ্চ মনের সম্পর্কের নারী দেখতে পারে। আর আমার মনে হয় বাচ্চা হারুনের বউ সুবাইদাই গেছে। কেমন স্বপ্ন উনি দেখতে পারে, দেশে দেখে পরে দিনে কয়েকদিন মা নাম তো করিনি কিন্তু নাম করে নাম বলছে। পরে বললেন যে আল্লাহ পাক তার দ্বারা এমন এক খেদমত দিবে যার দ্বারা হাজারো লাখো মানুষ উপকৃত হবে। পরে ওইটা না হলে জুমাই না, সেটা এখনো আছে। দেখুন তো স্বপ্ন খারাপ দেখলে ঘাবড়াইতে হবে না, কোন বিজ্ঞজনের কাছে দেখতে হয়, ডাক্তার কাছে বলতে হয় না, বিজ্ঞ কোন আলেমের কাছে গিয়ে বলতে হয়। ওই স্বপ্ন দেখে উস্তাদের কাছে বলছে, উস্তাদ কার একটা বার্তা শুনলালি কপাল যে কি আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস তোকে জড়ো করে আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবে। এরপরে কল্পের মধ্যে জজবা পয়দা হয়, ওই জজবা নিয়ে মনে মনে বলেন এমন কাম এখানে বসে করবো না, ভালো জায়গায় গিয়ে করবো। আর পৃথিবীর ভালো জায়গা কোথায়? সাইসে লাগাতে মেরে ও কাসকিনা, साहिल से लगा दे मेरे इश्को का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ ওখানে নিয়ে চলবে, আল্লাহ ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে বসে বসে 16 বছর লাগাইছে লিখতে, ও লিখতেও না 1 মাসও লাগতো, কিন্তু 16 বছর লাগাইছে লিখতে। কি করতেন? যেদিন লেখবেন ওই দিন রোজা গোসল করছে, রোজা রাখতেন, কাউকে জানতে দিতেন না। খাবার নিয়ে আসতো টিফিন গাড়ি দিয়ে, খাবার রেখে দিতেন। ও মনে করতো কি যে উনি খাবেন, ওই চলে যাওয়ার পরে আরেকজনকে খাওয়াই দিতেন। এবং লেখার আগে গোড়া খাওয়া করতেন, আল্লাহ হাদিস লেখবো কি লেখবো না, আল্লাহ লেখবো কি লেখবো না, আল্লাহ মাথায় ঢেলে দিত লেখো। তারপরে কি করছেন? লেখতেন। এই যে মুজাহাদা করছেন, এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক এমন কবুল করা করছেন যে ওনার জীবন দশায় উনি নিজে এই কিতাব সরাসরি পড়াইছেন 90,000 কে। আর এই কিতাব নিয়ে ঘুরতেছিলেন পথে পথে। তো হুজুর বোকারা কিন্তু আজকে ঠিক আছে, তখন তিনি ওই বোকার যে গভর্নর ছিল, এই গভর্নর